বসেও থাকলে থাকতে পারি আমরা, বসে বসে থাকতে পারি, বসলে বসে থাকতে পারি, আমরা বসিলেও বসে থাকতে পারি। মায়ের আলো করে বসলে বসে থাকতে পারি, মায়ের ও বয়ালো করে বসেও থাকলে থাকতে পারি। মায়ের আলো করে বসলে বসে থাকতে পারি, আমরা মায়ের কোল আলো করে এখন মোরা কি বা করি, আমরা মায়ের কোল আলো করে এখন কি বা করি, আলো করে এখন কি বা করি, মায়ের কোল আমরা বসেও থাকলে থাকতে পারি। আমরা মনুষ্য জন্ম পেয়ে তোর অঙ্গ গন্ধ আস্বাদন করতে পারি না, কিন্তু বৃন্দাবনের পশু পাখিরা তারা কি বলে জানিস? তারা হাম্বা হাম্বা রব করে, হাম্বা হাম্বা রব করে, হাম্বা হাম্বা রবি করে, হাম্বা হাম্বা রবি করে, হাম্বা হাম্বা রব করে, হাম্বা হাম্বা রব করে। হা গোবিন্দ বলতে না রে হাম্বা হাম্বা রব করে, গোবিন্দ বলতে না রে হাম্বা হাম্বা রব করে। গোবিন্দ বলতে না রে হাম্বা হাম্বা রব গোবিন্দ বলতে না রে হাম্বা হাম্বা রবি করে। আর তারা কি করছে জানিস? তারা কেউ মাঠে যাচ্ছে না, তারা কি করছে? আগে পানে চালাই ধেনু পিছু পানে ধাই, আগে যত চালাই ধেনু পাছু পানে ধাই, আগে পানে চালাই ধেনু পিছু পানে ধাই, আগে পানে চালাই ধেনু পাছু পানে ধাই, আগে পানে চালাই ধেনু পিছু পানে ধাই। ওগো নাহেরিয়া, ওগো নাহেরিয়া চাঁদ মুখর হারে তোমার, হেরিয়া চাঁদ মুখ না হেরি তোমার, আবার নাহেরিয়া চাঁদ মুখ নিহারে তোমার, হেরিয়া চাঁদ মুখ না হেরি তোমার। আবার নাহেরিয়া চাঁদ মুখ নিহারে তোমার। আগে পানে চালাই ধেনু পিছু পানে ধাই, আগে যত চালাই ধেনু পিছু পানে ধাই। আহা ধেনু বনে গেল না রে, 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 ধেনু বনে গেল না রে। ওই চাঁদ মুখ না দেখিয়ে ধেনু বনে গেল না রে, চাঁদ মুখ না দেখিলে ধেনু বনে গেল না রে। চাঁদ মুখ না দেখিয়ে ধেনু বনে গেল না রে, চাঁদ বদর না হেরিলে যাই রে সবার বেলায় যাই রে চাঁদ বদর না হেরিলে। যাই রে শোভার ভালায় যাই রে, চাঁদ বদর না আমাদের ধেনু বনে গেল না রে। তাই তারা কেউ মাঠে যাচ্ছে না। তুই যদি না যাস তাহলে কেউ মাঠে যাবে না। চল চল তাড়াতাড়ি মাঠে চল, বেলা হয়ে যাচ্ছে তো। যদি বেশি বেলা হয়ে যায় তখন আর তুই ফিরে আসবি, তখন তোকে তো আবার ফিরে আসতে হবে তোর মায়ের কোলে। তাই জানিস, তুই যদি আমাদের সাথে থাকিস, ও গো মারিলে না মরি, আপদ এরাই, মরিলে না মরি কত। আমরা আপদ এরাই।
চিন্তা করি, কোনো সময় তোর কথা আমরা ভুলি না। তাই নয়ন মোদে দর্শন করি, নয়ন মুদে দর্শন করি, নয়ন মোদে দর্শন করি, নয়ন মোদে দর্শন করি। আমরা নয়ন মুদে দর্শন করি। ভাই কানাই তো রূপ মাধুরী নয়ন মোদে দর্শন করি। আয় কানাই তোর ওই রূপ মাধুরী নয়ন ভরে দর্শন করি। কানাই তো রূপ মাধুরী আহা মেলে হেরি মুখলে হেরি। ওরে কানাই তোর রূপ মাধুরী, ও ভাই কানাই, ভাই কানাই তোর রূপ মাধুরী, আমরা নয়ন ভরে দর্শন করি রে। তখন কানাই বলছে, ওরে আমার কি গোঠে যাবার ইচ্ছা নেই? আমার তো গোঠে যাবার ইচ্ছা আছে রে, কিন্তু আমি যে মায়ের প্রেমে জর্জরিত হয়ে আছি, তাই এখন আমার মা বিদায় না দিলে আমি মাঠে যেতেই পারবো না। জানিস আমি কেমন হয়ে আছি? আমি ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে ও বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে সেই ধরার নিকট ধরাই আছে বাৎসল্য প্রেমের বন্ধনেতে নাই মোর হরি হরি বল। প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছি রে। তাহলে মা যশোমতী কি ধরা দেবী? একদিন নারদের মনে খুব অহংকার হয়েছিল যে আমার মতো ভক্ত আর এই ত্রিভুবনে কেউ নেই। হ্যাঁ, নারদের মনে এত বড় অহংকার হয়েছিল যে আমার মতো ভক্ত আর প্রভু কেউ পাবে না কোনোদিন। তাই ভগবান একদিন কি করলো? ছল করে নারদকে বলছে, নারদ আমার খুব মাথা ব্যথা করছে, আমার খুব শিরোপীড়া হয়েছে, তুমি তাড়াতাড়ি বৌদ্ধ কবিরাজের কাছে গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে এসো, আমার মাথা ব্যথা সারিয়ে দাও। তখন নারদ চলেছে। বৌদ্ধ কবিরাজ, তখনকার দিনে তো মা ডাক্তার ছিল না, তো বৌদ্ধ কবিরাজ, তাই বৌদ্ধ কবিরাজ কাছে গেল, যাই নিয়ে আসছে, ভগবানের শিরোপীড়া ভালো হচ্ছে না। কেন? কারণ সে তো ছল করে করছে না, নারদকে বুঝিয়ে দেওয়ার জন্য করছে। ভগবান ইচ্ছা করে বলছে, নারদ আমার মাথা ব্যথা যে ছাড়ছে না, তুমি তাড়াতাড়ি যাও, কিছু ব্যবস্থা করে নিয়ে এসো, আমি যে আর থাকতে পারছি না নারদ, তুমি তাড়াতাড়ি যাও। নারদ যাচ্ছে আর আসছে, তবু ভগবানের শিরোপীড়া ভালো হচ্ছে না। তখন ভগবান বলছে, নারদ শোনো, তুমি যদি কোনো ভক্তের পদধূলি আমার মস্তকে দিতে পারো, তাহলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। তখন ভগবান বলছে, নারদ তুমি তো আমার বড় ভক্ত, তাহলে এক কাজ করো, তুমি তোমার পদধূলি আমার মস্তকে দাও, তাহলে তো আমার মাথা ব্যথা সেরে যাবে। না প্রভু, তুমি এটা কি কথা বলছো? আমার পদধূলি তোমার মস্তকে দেব? আমার যে পাপ হবে, আমার পাপ হবে আমার পদধূলি যদি তোমার মস্তকে দিই। কেন? আমি তো তোমাকে বলছি, তাহলে তোমার কেন পাপ হবে? না না প্রভু, আমি এই কাজ পারবো না, তুমি আমাকে অন্য কাজ দাও, অন্য কিছু বলো, আমি তোমার মাথা ব্যথা তাই দিয়েই সারিয়ে দেব। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি ওই বৃন্দাবনে যাও,
বৃন্দাবনের গোপীদের কাছে তুমি তাদের পদধূলি নিয়ে আসো, দিয়ে আমার মস্তকে দাও, তাহলেই আমার শিরোপীড়া ভালো হয়ে যাবে। তখন নারদ চলেছে বৃন্দাবনে। নারদ চলে যাচ্ছে বৃন্দাবনে। আচ্ছা, নারদের বাহন কে গো? নারদের বাহন হচ্ছে ঢেকি। কেমন ভাবে যাচ্ছে? ওগো চলে বৃন্দাবনে ঢেকির বাহনে, বদনেতে কৃষ্ণ নাম, বদনেতে কৃষ্ণ নাম। সে যে চলে বৃন্দাবনে, যায় ঢিকির বাহনে, বদনে বলে কৃষ্ণ নাম গো, বদনে বলে কৃষ্ণ নাম। চলে বৃন্দাবনে ঢেকির বাহনে, বদনেতে কৃষ্ণ নাম, বদনেতে কৃষ্ণ নাম। সে যে চলে বৃন্দাবনে, ঢিকির বাহনে, বদনে কৃষ্ণ নাম গো, বদনে কৃষ্ণ নাম। তাই কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, যাই কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতেছিল, গোবিন্দ গোবিন্দ বলে কৃষ্ণ কথা বলতে বলতে, গোবিন্দ গোবিন্দ বলে যাই কৃষ্ণ কথা আয় বলতে বলতে, গোবিন্দ বলে কৃষ্ণ কথা কইতেছিল। তাই কৃষ্ণ কথা বলতে বলতে নারদ এবার বৃন্দাবনে প্রবেশ করল। তখন বৃন্দাবনের গোপীরা নারদকে দেখে চমকে উঠেছে। এ কি, এমন সময় তুমি এখানেই? হ্যাঁ গো গোপিনীগণ, জানো কি হয়েছে? তখন গোপিনীগণ বলছে, তুমি এসেছো, আচ্ছা আমাদের প্রভুর কি কোনো ক্ষতি হয়েছে? কিছু হয়েছে বলো না, বলো। বলছে হ্যাঁ, আমাদের প্রভুর শিরোপীড়া হয়েছে। তো প্রভু বলল তোমাদের পদধূলি দিতে, তাহলে তার শিরোপীড়া সেরে যাবে। তখন বলছে, আচ্ছা নারদ, আমরা না হয় প্রভুর ভক্ত, তুমিও তো ভক্ত, তাহলে তুমি এত দূর এসেছো, তোমার পদধূলি কেন দাওনি? না, আমি আমার পদধূলি কেন দেব? আমার যে পাপ হবে পদধূলি দিলে। আচ্ছা ঠিক আছে, তোমারও যদি পাপ হবে তাহলে দাও, নামাবলীখানা এখানে পেরে দাও। এক এক করে এবার গোপিনীগণ তাদের পদধূলি দিচ্ছে, আবার পদধূলি নিয়ে চলে যাচ্ছে। এবার প্রভুর কাছে গিয়ে বলছে, এ নাও প্রভু, তোমার জন্যই পদধূলি নিয়ে এসেছি। এবার প্রভু বলছে, আর আমার মাথা ব্যথা হয় না গো, আর তোমার পদধূলি আমার লাগবে না। তোমাকে আমি পরীক্ষা করলাম যে তুমি আমার কত বড় ভক্ত। তুমি বলো না তুমি আমার সব থেকে বড় ভক্ত, তুমি আমার এই ভক্ত। আমার মাথা ব্যথা করছে, ওই জন্য তোমাকে বললাম পদধূলি দিতে, তুমি সেটা দিতে পারলে না। তাহলে তুমি আমার কেমন ভক্ত? দেখো বৃন্দাবনের গোপীরা আমায় পদধূলি দিয়েছে। এবার নারদকে সঙ্গে নিয়ে চলেছে ধরা দেবীকে পরীক্ষা করতে। শোনো নারদ, আমাদের এই বেশে গেলে হবে না, চলো আমরা মর্তধামে যাব। তো আমাদের তো এই বেশে গেলে হবে না, এক কাজ করো, এক কাজ করো, তুমি না হয় তুমি আর আমি ব্রাহ্মণের বেশ ধারণ করি, তারপর আমরা সেই ধরা দেবীকে পরীক্ষা করতে যাব।
এবার দুজনেই ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। নারদ বলছে, প্রভু সে তো অনেক দূরের পথ, তো আমি তো কিছু খাইনি, আমি তো না খেয়ে অত দূর যেতে পারবো না। তুই চিন্তা করিস না, হ্যাঁ তুই চল আমার সঙ্গে, আমি তোর খাবারের ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। এবার দুজনে চলে যাচ্ছি। যেতে যেতে প্রথমে গেল একটা জমিদার বাড়ি। জমিদার বাড়িতে প্রবেশ করেছে। প্রবেশ করে বলছে, ওগো কেউ আছো বাড়িতে? আমাদেরকে এক গ্লাস জল সেবা করাবে, আমরা খুব ক্ষুধার্ত। তখন জমিদার বাড়ি, বড় বাড়ি, সিকিউরিটি গার্ড রেখেছে। সে তখন বলছে, তোমরা কে, এখানে কেন? বলছে, আমাদের একটু জল সেবা করাবে। দাঁড়াও, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি জিজ্ঞাসা করে আসি, তারপরে তোমাদেরকে জল সেবা করাবো। ছুটতে ছুটতে চলে গেল মালিককে জিজ্ঞেস করতে। মালিক, আমাদের বাড়িতে দুজন অতিথি এসেছে, তো তারা একটু জল সেবা করতে চাইছে, তাহলে কি তাদের জল দেব? মালিক বলছে, না না, ওসব কিছু হবে না, তাড়িয়ে দাও তাদের এখান থেকে। তখন এসে বলছে, তো সব জল টল কিচ্ছু হবে না, চলে যাও। এবার চলে গেল প্রভু আর নারদ। তখন নারদ বলছে, প্রভু একে তুমি কি অভিশাপ দিলে? অভিশাপ? প্রভু বলছে, অভিশাপ? একে আমি কোনো অভিশাপ দিইনি, একে আমি আশীর্বাদ করলাম, এর যা আছে তার থেকে যেন দ্বিগুণ হবে। আবার যাচ্ছি। যেতে যেতে একটা ছোট্ট তাল পাতার কুটির, আর সেখানে একটি গরু বাঁধা আছে। তো সেই বাড়িতে প্রবেশ করে বলছে, মা, মা গো, মা বাড়িতে আছো? তখন বুড়ি বলছে, কে বাবা তোমরা? এসো আমার আতিথ্য গ্রহণ করো। এবার আসছে কুটির, ছোট্ট কুটিরে বসতে দিয়েছে। তখন বলছে, আমাদের একটু জল সেবা করাবে। জল আনতে গিয়ে দেখছে এক ফোঁটাও জল নেই। তখন কি করেছে, তার একটা কালো গাভী বাঁধা আছে, সেই গাভীটির দুগ্ধ দহন করে এনে দুটি পাত্রে দিয়েছে, নারদকে এবং প্রভুকে। এবার খেয়েছে, খাওয়ার পরে আবার চলে যাচ্ছে। তখন বুড়ি বলছে, কি তোমরা চলে যাচ্ছ কেন? বসো, আমি তোমাদের সেবা করাবো আরো, এখন চলে যেও না। বলছি, না না, এখন আমরা যাই। আবার যাচ্ছে। তখন নারদ জিজ্ঞেস করছে, তুমি একে কি আশীর্বাদ করলে? আশীর্বাদ? একে আমি কোনো আশীর্বাদ করিনি। কি করেছি জানো? একে আমি অভিশাপ দিয়েছি। কি অভিশাপ দিলে প্রভু? কি অভিশাপ দিয়েছি? ওই কালো গাভীটি যেন আজই মারা যায়, আর তার 3 দিন পরে যেন ওই বুড়িটি মারা যায়। এ তোমার কি লীলা প্রভু? এ তোমার কেমন লীলা? অভিশাপ দেওয়ার বদলে আশীর্বাদ, আর আশীর্বাদের বদলে অভিশাপ, এ তোমার কেমন লীলা? তখন প্রভু বলছে, হ্যাঁ এটাই আমার লীলা। শোনো, ওই বুড়ির ভবপানে যেতে কোনো কষ্ট হবে না, আর ওই জমিদারের পাড়ে যেতে কষ্ট হবে, পাড়ে যাওয়া হবে না। তখন আবার চলে যাচ্ছি ধরা দেবীর বাড়ির দিকে। কেমন করে? ওগো ধরাকে পরীক্ষা করে গোলকের হরি, ধরাকে পরীক্ষা করে গোলকের হরি, ওই ধরাকে পরীক্ষা করে গোলকের হরি, ধরাকে পরীক্ষা করে গোলকের হরি, ধরাকে রে
এবার ধরাসুদের বাড়ির দিকে উপনীত হবেন। এমন সময় কি দেখছেন, ওগো একাকিনী আছে ধরা, কুটিরেতে বসে বলিয়া বাড়িতে আছে ধরা, লোকরিতা বসি, আর মুখে হরি হরি বলে নয়ন জলে ভাসে। মুখে হরি হরি বলে নয়ন জলে ভাসে, মুখে হরি হরি বলে নয়ন জলে ভাসে। মুখে হরি হরি বলে নয়ন জলে ভাসে। কতদিনে তোমার দেখা পাবো, কখন তোমার দেখা পাবো, কতদিন মরল যাবো, কতদিনে তোমার দেখা আমি পাবো। কবে তোমার দেখা পাবো। দিনহীন কাঙালে মাধব তুমি কতদিনে তোমার দেখা পাবো। মাধব তোমার কবে তোমার দেখা পাবো। দিনহীন কাঙালের মাধব তুমি কতদিনে তোমার দেখা পাবো। মাধবী তোমার তাই গৌর হরি বল হরি বল। মাধব তোমার কবে তোমার দেখা পাবো। মাধব কবে তোমার দেখা পাবো। ও মাধব কবে তোমার দেখা, ওই বলো কবে তোমার দেখা পাবো। তাই ধরা দেবীর বাড়ির দিকে উপনীত হচ্ছে। ধরা দেবী একাকিনী বসে বসে কাঁদছেন, নয়ন জলে বুক ভাসাচ্ছেন। তাই দুজনে বাড়িতে প্রবেশ করে আবার বলছে, মা মা গো, বাড়িতে কেউ আছো? তখন চমকে উঠে বলছে, হ্যাঁ কে বাবা তোমরা? বলছে, আমরা তোমার অতিথি। জানো মা, আমরা 3 দিন অভুক্ত, আমরা 3 দিন ধরে কিচ্ছু সেবা করিনি, তুমি কি আমাদের কিছু সেবা করাবে? তখন তাড়াতাড়ি বলছে, হ্যাঁ এসো বাবা, এসো আমার আতিথ্য গ্রহণ করো, এসো আমার ঘরে বসো। তখন দুজনকে নিয়ে গিয়ে ঘরে বসিয়েছে। শোনো প্রভু, আমার বাড়িতে তো কিছু নেই, তো আমার স্বামী ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে ফিরুক, সেই চাউল আনাজ দিয়ে আমি তোমাদের সেবা করাবো। অবন্তী নগরে বাস করত ধরা দেবী। তো স্বামী ভিক্ষা করতে গিয়েছে, স্বামী ভিক্ষা করে ফিরছে, ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে ফিরে আসছে। তখন ছুটতে ছুটতে ধরা দেবী চলে যাচ্ছে, কই দাও দাও, তাড়াতাড়ি দাও, ওই ভিক্ষার ঝুলিখানি আমায় দাও। জানো কি হয়েছে, আমাদের ঘরে না আজকে দুজন অতিথি এসেছে। জানো তারা 3 দিন অভুক্ত, তারা কিচ্ছু খায়নি, তারা আমার হাতে সেবা করতে চেয়েছে, তাড়াতাড়ি দাও। তখন কি দেখছি যে স্বামীর ঝুলিতে কেউ ভিক্ষা দেয়নি। জানো আজকে আমায় কেউ ভিক্ষা দেয়নি, আমি যার বাড়িতে যাচ্ছি কেউ না কেউ কিছু না কিছু বলছে। কেউ বলছে জোড়া হাতে আছি, ঘুরে এসো, কেউ বলছে এখন দিতে পারবো না। তো আমাকে কেউ ভিক্ষা দেয়নি গো, আমি কেমন করে তুমি কেমন করে অতিথি সেবা করাবে? কেউ তো কিছু দেয়নি। এ কি বলছো তুমি স্বামী? দাও, তুমি ভিক্ষার ঝুলিখানি আমায় দাও, যাও গিয়ে তুমি
আমি তাড়াতাড়ি ভিক্ষা করে আনছি। এবার ধরা দেবী যাচ্ছি স্কন্ধে ঝুলি নিয়ে ভিক্ষা করতে। তাই কেমন ভাবে যাচ্ছেন? তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা উপবাসী আমাদের ঘরে আছে। ঘরে আছে অতিথি উপবাসী, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও তোমাদের দ্বারে দ্বারে তাইতে আসি, দ্বারে দ্বারে তাই তো আসি, দ্বারে তাই তো আসি, দারে দারে আমি দ্বারে দ্বারে তাইতে আসি। ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও, ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। বসিয়ান বসিয়ান আমরা বসিয়ান আমার বড় দেওয়ার এখন বসুন আপনারা বসুন, শেষে দেবেন। যারা দিতে বাকি আছেন, যাদের দিতে ইচ্ছা তারা শেষে দেবেন। তাই এবার ভিক্ষা করেছে, আবার চলছে তাড়াতাড়ি ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে। দাঁড়ে দাঁড়ে গিয়েছে ধরা দেবী, কিন্তু তাকে কেউ ভিক্ষা দিল না। আবার বলছে আমরা ভিক্ষা দিতে পারবো না। দিয়ে এবার কি হয়েছে, একটা নদীর ধারে, যেখানে নদী ছিল না সেখানে আজ হয়ে গেছে নদী। সেই নদীতে, নদীর ধারে একটা
মুদি দোকান খুলে বসে আছে। একটা দোকান খুলে বসে আছে। সেটা কে খুলেছে গো? সেটা আমাদের ভগবানই খুলে বসেছে। কে? মহাদেব। মহাদেব তিনি দোকান খুলে বসেছেন। দোকান খুলে বসেছে। তখন ধরা দেবী তাড়াতাড়ি গিয়ে বলছে, ওগো মোদি, আমাকে আমাকে কিছু ধারে চাউল আনাজ দেবে? জানো আমার বাড়িতে না দুজন অতিথি এসেছে, তারা আমার হাতে সেবা করতে চেয়েছে। তা তুমি আমায় কিছু ধারে দাও না, আমার স্বামী ভিক্ষা করে আনবে। জয় নিতাই, জয় রাধে রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ। রাধে। তো মহাদেব বসেছে মুদির দোকান খুলে, ভিক্ষা চাইছে মহাদেবের কাছে। মহাদেব বলছে, না আমি ধারে কোনো জিনিস দিতে পারবো না। অনেক তো আসে, ধার করে করে নিয়ে যাচ্ছে, আর কেউ দিতে আসছে না। আমি ধারে কোনো জিনিস দিতে পারবো না। তখন বলছে, জানো তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যা চাইবে বলো তোমার কি চাই, আমি তোমাকে সেই জিনিসটাই দেব, কিন্তু সেটা মাতৃ হিসেবে। মাতৃ হিসেবে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আচ্ছা ঠিক আছে, দেবে তো? তাহলে ত্রিসত্য করো, যা চাইবো তাই দেবে। তাহলে ত্রিসত্য করো। বলছে, হ্যাঁ আমি ত্রিসত্য করলাম, দেব দেব দেব। এবার বলছে, বলো তোমার কি চাই? আমার কি চাই জানো? বলছে যা চাইবে তাই দেব। তাহলে জানো আমার কি লাগবে? তোমার তোমার একটা স্তর কেটে আমার কাছে বাধা রেখে যেতে হবে। এমন সময় ধরার মাথায় যেন বজ্র এসে পড়ল। কি বলছো তুমি? এটা স্তন কেটে তোমাকে বাধা রাখতে হবে? বলছে, হ্যাঁ তোমার একটা স্তন কেটে আমার কাছে বাধা রাখতে হবে। বলো তুমি পারবে কিনা? যদি পারো তাহলে তোমাকে আমি চাউল আনাজ দেব। কি করবে? কিছু তো উপায় নেই। দুজন অতিথি এসেছে, তারা অভুক্ত কিছু খায়নি। তাই বলছে, আচ্ছা ঠিক আছে, যাও তুমি তাড়াতাড়ি গিয়ে ছুরি নিয়ে এসো, আমি তোমাকে আমার স্তন কেটে দিচ্ছি। এবার তাড়াতাড়ি ছুরি এনেছে। এবার একটা স্তন কেটেই মহাদেবের হাতে দিয়েছে। রুধির ধারা পড়ছে। রুধির ধারা মানে রক্তের ধারা। সেই রক্তটি কি হয়েছিল গো? শ্রীফল গাছ। শ্রীফল গাছ মানে কিসের গাছ? কি গাছ? বেল গাছ। শ্রীফল গাছ মানে বেল গাছ। আর ওই স্তনটি তুলে দিল গাছে, হয়ে গেল
বেল ফল। তাই তখন মা দুর্গা বলছে, হে মহাদেব, তুমি এটা কি করলে? তুমি একটা নারীর অঙ্গ ছেদন করলে। তুমি জানো নারীর অঙ্গ ছেদন করলে সেটা কত বড় তার কাছে জ্বালা? তুমি জানো সেই সেই অসুবিধাটা কেমন তার, সে কেমন করে সহ্য করবে? তুমি জানো না দুর্গা, ওটা আমার কাজে লাগবে। হরি বল। যেটা দিয়েছি সেটা আমার কাজে লাগবে। ওই জন্য বেল পাতা ছাড়া, বেল ফল ছাড়া মহাদেবের পুজো হয় না। কোনো পুজোই হয় না, কিন্তু মহাদেবের পুজো হয় না। তো এবার চাউল আনাজ নিয়েছি, আবার বাড়িতে যেতে হবে, তো অতিথি আছে তাদের সেবা করাতে হবে। তাই কিছু লতা পাতা কুড়িয়ে স্তনে জায়গাতে ভরে দিল, না হলে তো সবাই বুঝতে পারবে। এবার তাড়াতাড়ি গিয়ে রান্নাশালায় রান্না করেছে, এবার নারদকে এবং প্রভুকে খেতে দিচ্ছে। খেতে দেওয়ার সময় এক ফোঁটা রুধির ধারা পড়েছে নারদের পাতে। তখন নারদ বলছে, এ কি, তুমি অশুচি? জানো না অশুচি হলে কোনো ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, অতিথি সেবা করাতে নেই? তুমি এটা কি করলে? তুমি এই অবস্থায় আমাদের সেবা করালে? তখন নারায়ণ বলছে, না। তখন নিজের রূপ ধারণ করলো, ব্রাহ্মণ বেশে ছিল, এবার নিজের রূপ ধারণ করলো। নিজের রূপ ধারণ করে বলছে, না, ও কোনো ভুল কাজ করেনি গো, ও অশুচি নয়। ও কি করেছে জানো? ও আমাদের সেবা করানোর জন্য, ওকে পরীক্ষা করে দেখলাম, ও আমাদের সেবা করানোর জন্য একটি স্তন বাধা রেখে এসেছে মহাদেবের কাছে। মহাদেবের কাছে বাধা রেখেছে। তাহলে তোমার এ কি লীলা প্রভু? তুমি এরকম কেন করলে? এ কি তোমার লীলা গো প্রভু? এ কি তোমার লীলা? বলো এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা। বলে কারে হাসাও, কারে কাঁদাও, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা, হরি বল, হরি এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার লীলা, কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার লীলা। বলে এই কি তোমার লীলা গো প্রভু, এই কি তোমার লীলা। এ তোমার কি লীলা? তুমি ও সেবা করাতে পারবে না, ও ভিক্ষায় কোনো চাউল আনাজ পায়নি, এই জন্য তুমি একটা স্তন কেটে বাধা রাখলে। এটা তোমার উচিত হয়নি না, জানো? তখন ধরাদেবী বলছে, আচ্ছা ঠিক আছে, এটা যখন আমায় করালে, আমি জানো পরজন্মে তোমায় সন্তান রূপে পাই। তখন নারায়ণ বলছে, বলো তোমার কি কি বর চাই? আমার 3টি বর চাই। ধরাদেবী বলছে, আমার 3টি বর চাই। কি কি? এই পরে জন্মে জানো আমি তোমাকে সন্তান রূপে পাই, একটা। আর একটা কি? এই জন্মে আমি তোমায় একটা স্তনে বাঁধতে পেরেছি, পরজন্মে আমি জানো তোমায় 2টি স্তনে বাঁধতে পারি। দুটো হলো। আর একটা কি? এ জন্মে তুমি আমায় ভিখারিণী হয়ে জন্ম দিয়েছো, পরের জন্মে তুমি জানো আমায় রাজরানীর ঘরে জন্ম দিও। কেন? রাজরানী
হতে চাইছে। হরি বল। কেন জানো প্রভু, তুমি আমায় ভিখারিনী করেছো, ওই জন্য আমি কোনো অতিথি সেবা করাতে পারি না, আমি কারোর সেবা করাতে পারছি না। তুমি আমায় রাজরানী হয়ে জন্ম দাও, যেন আমার ঘর থেকে কেউ ফিরে না যায়, আমি যেন সবার সেবা করাতে পারি। তুমি আমায় এমন ভাবে জন্ম দাও। বেশ, ঠিক আছে, তাই হবে। এই 3টি বর তোমায় আমি দিলাম। এবার অতিথি সেবা করিয়েছে, জানিস এই মায়ের কত বড় প্রেম, তাই দেখলি তো এই মা